এই কারণে মহিলার প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। প্রথম কাজকে, 2 নম্বর কাজকে রমজান শরীফের রোজা, রমজান শরীফের রোজা। 3 নম্বর স্বামীর কথা মানিয়া চলা। কার কথা মানিয়া চলা? আরে কথা বলেন, কার কথা মানিয়া চলা? স্বামীর কথা মানিয়া চলা। 4 নম্বর ইজ্জতের হেফাজত করা, ইজ্জতের হেফাজত করা। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের যে সকল মা বোনরা উরুসে যায় এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? রমজানের রোজা রাখে, স্বামীর কথা মানে? কোন স্বামী কি বলবে তুমি উরুসে যাও? বলবে? কোন ভদ্র, কোন সভ্য স্বামী বলতে পারে না তুমি উরুসে যাও। আচ্ছা, বুঝে থাকলে বলেন, যে মা বোনরা উরুসে যাবে তার কি ইজ্জত হেফাজত থাকবে? কিছুই করলো না। আমরা ভালো ধারণা করি। আমি অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত। আজকে মাহফিলে বয়ান করে, আমার মসজিদে বয়ান করে আমি আরেকটা মাহফিলে যাওয়ার কথা ছিল। আমার জকিনগরের ফয়সল, মৌলানা ফয়সল, সে আমাকে মহব্বত করে। কদমতলির আমার ছাত্র, ওরা আমাকে ফোন করছে। আমি চিন্তা করলাম, বাঁচলে তো প্রোগ্রাম করা যাবে, কিন্তু আজকের মাহফিলে অংশ নিয়ে অন্তত পক্ষে দোয়া নেওয়ার দরকার। আজকে দোয়ার রাত্রি না? আমি আপনাদের দোয়া নিতে এসেছি। আপনারা কি শেষ পর্যন্ত বসবেন? আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি পরকালে তার স্রষ্টার সাথে সাক্ষাৎ করতে চায়, মওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আমরা পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? চাই না? অবশ্যই সবাই চাই। চাই না? চাই না? সুতরাং যাদের বসার জায়গা আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বসে যান। দেখি কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আরে দাঁড়ানো যে বন্ধুরা, কাছে আসেন, কাছে আসেন। ডান দিকে বাম দিকে যারা দাঁড়ানো, কাছে আসেন। বসার জায়গা থাকলে বসে যান। আজকে আমাদের বিশাল বড় ভাগ্যের রজনী, শবে বরাত। এই শবে বরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি কলবের ছাগলের লুমের পরিমাণে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষকে আল্লাহ আজকে রাত্রিতে মাফ করে দিবেন। আমরা আজকে রাত্রে মাফ নিতে চাই না? চাই না? শেষ পর্যন্ত কারা কারা থাকবো? সবাই থাকবো। আল্লাহ কবুল করো খাতনামা। লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার স্রষ্টার সাথে সাক্ষাৎ করতে চায়, তার মওলার সাথে সাক্ষাৎ করতে চায়, তার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন 2টি কাজ করে। প্রথম নম্বর কাজ, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেকির কাজ করে, সে যেন সওয়াবের কাজ করে, সে যেন পুণ্যের কাজ করে। আপনারা যেখানে বসে আছেন বা বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, এইটা নেকির কাজ না গুনাহের কাজ? আরো করে বলেন, নেকির না গুনাহের? তাইলে আল্লাহর কথা মতো আমরা নেকির কাজ করতেছি, ঠিক কিনা? 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার সৃষ্টিকর্তা
আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আজকে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার মধ্যে আসবেন, আয়েশা সমস্ত পুরুষ মহিলা ইমানদারদেরকে মাফ করে দিবেন। তবে মাফ করবেন না দুই দল মানুষকে। এক নম্বর দল হইল মুশরিক, যারা শিরিক করে, যারা শিরিক করে। আচ্ছা বুঝে থাকলে বলেন, মাজারের মধ্যে মানুষ পুরুষ মহিলারা বুঝিয়া না বুঝিয়া সজিদা দেয় না দেয় না? এইটা শিরিক না শিরিক না? কথা বলেন, শিরিক না শিরিক না? যারা উরুস দেয় আমরা তাদের বিরোধী না, আমরা তাদেরকে হাতে ধরে বুঝাবো, তাদের পায়ে ধরে বুঝাবো। আমরা চাই তারা ঈমান নিয়ে মারা যাইতে, কারণ ওরা আমাদের মুসলমান ভাই, ঠিক কিনা? মাজারের মধ্যে যাইয়া শিরিক করে, সজদা দেয়, মাজারের মধ্যে যাইয়া সন্তান চায়। মাজারের মধ্যে সন্তান চাওয়া কি শিরিক না শিরিক না? এই শিরিক মেটানোর জন্য আম্বিয়ায়ে কেরাম আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আমাদের নবী কাবা শরীফ তাইকা মূর্তি সরাইছেন, মূর্তি ভাঙছেন না ভাঙেন নাই? আজকে মুসলমান আফসোস হয়, মুসলমান নামদারি, কিন্তু মাজারে যাইয়ে সজিদা করে, মাজারে যাইয়ে সন্তান চায়, মাজারে যাইয়ে ভক্তি করে। ও ভাই, তুমি যে মাজারে যাইয়ে ভক্তি করতেছ, তুমি তো আমার ভাই, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার আপনজন। তুমি তো জানো না মাজারে সজিদা করলে ঈমান থাকে না, মাজারে সজিদা করলে ঈমান থাকে না। আমি নিজে শাইখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির সাথে গেছি, আমাদের খানসা হুজুর সাথে গেছেন, খানসা হুজুর শেখ সাহেব হুজুর, উনাদের সাথে আমরা গেছি। আরে আমরা তো বহুদিন দরগাপুরে পড়ছি, 1-2 দিন পড়ি নাই, 8 বছর পড়েছি। তখন তো দরগাপুর টাইটেল ছিল না। আমি যখন মুখতসরে পড়ি, আলিয়া সুমে পড়ি, তখন টাইটেল ক্লাস খোলা হয়েছে। এর আগ পর্যন্ত তো টাইটেল ছিল না। এর অনেক আগে একবার টাইটেল ছিল, বন্ধ হয়ে গেছে শায়খুল হাদিসের অভাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত হইলেন এশিয়া মুহাদ্দিসের অন্যতম শায়খুল হাদিস, আমার উস্তাদ এবং সনদ আল্লামা খান সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। উনাকে শায়খুল হাদিস বানাইয়া শুধু শায়খুল হাদিস না, শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি উনার নামে বুখারী শরীফ 30 পারা মুকম্মল বুখারী শরীফ দিয়া এবং তিরমিজি আউয়াল দিয়া উনাকে দারুল হাদিসের মসনদে বসাইছেন। আমরা তো মনে করি উনি সাধারণ মানুষ, দরগাহ পূর্বার। এখনের ছাত্ররা কি জানে? ও জমানা মুআজ্জাল দে आमिले कुरआन होकर हम दलील कार है तारिके कुरआन होकर। ओ ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर हम दलील कार है तारिके कुरआन होकर। আমাদের হুজুরেরা, আমাদের উস্তাদেরা অন্যায়ের বিরুদ্ধে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি
তাওয়াজ্জুহ দিয়া আমি নিজে দেখছি শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি খানসা হুজুরকে হাতে ধরে ধরে মাহফিলের মধ্যে বসাই গিয়া কথা বলাইছেন, নিজে হাদিসের মসনদে বসাইছেন। এই না আমরা নিয়ামত পাইছি। সুতরাং খানসা হুজুর যদি কোন জায়গায় ডাক দেন আমরা যাইতে কি প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছে হাত উঠান। আল্লাহ আমাদেরকে হুজুরের সাথে জিহাদ করার তৌফিক দিয়ে বলেন আমিন। আমরা তো শাইখ গাজীনগরীর সৈনিক, আমরা তো আল্লামা নুরুল ইসলাম খানের সৈনিক। আরে আমি কি কথা বলবো? আমি তো কথা বলার যোগ্য না। বললাম তো আমাদের উস্তাদদের দোয়ার বরকতে আমরা এই চেয়ারে বসি, অথচ এই চেয়ারে বসা আমার কোনো যোগ্যতা নাই। আমি আমার কথা আমি বলি, কেউ বলার দরকার নাই। আমি তাহির আহমদের কোনো যোগ্যতা নাই, বসাইছে একমাত্র আল্লাহ। আমাদের বুজুর্গদের তাওয়াজ্জু, আমাদের বুজুর্গদের দোয়া, আমাদের বুজুর্গদের দোয়া। এই বুজুর্গরা চলে গেছেন গাজীনগরী, খানসা হুজুর আছেন। উনার পরে আমাদের এলাকায় মানুষ হইতো, আমরা চাই না অবশ্যই দরকার না মানুষের। মন দিয়ে কথাটা শুনেন, শিরিক করা যাবে না। কি করা যাবে না? যে সকল ভাইরা উরুস করে ওরা বুঝে না, আমি তাদেরকে আঘাত দিয়ে কথা বলবো না। আর আমি আঘাত দিয়ে কথা বলি না, এইটা আমার স্বভাব না। আল্লাহ কুরআনে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি মানুষকে ডাইকে আনো তোমার কাছে, তুমি মানুষকে ডাইকে আনো তোমার কাছে বিল হিকমাতে, কৌশলের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর বয়ান করে, সুন্দর সুন্দর বয়ান করে। আরে সহজ কথা নরমে যা হয় গরমে তা হয় না। ওরা বুঝছেন না? বুঝেন নাই? নরমে যা হয় গরমে তা হয় না। যারা উরুস করে, যারা বিশাল মার দেয়, যারা যাত্রা গান করে, ওরা তো আমাদের এই ভাই, ঠিক কিনা? এক সময়ে আমাদের অঞ্চলে ষাঁড়ের লড়াই, গুড়ার দৌড়, এইগুলা ছিল না? এখন কি হয়? উঠে গেছে। আমাদের বাইরা বুঝে ফেলছে, উঠে গেছে। এই গছিয়ায় উরুস হইতো, আমাদের বাইরা বুঝে গেছে। এই কারণে উরুসের পরিবর্তে মাহফিল হইতেছে। আমরা দোয়া করি, আল্লাহ আমার যে সকল বাইরা উরুস করেছে অতীতে, আজকে শবে বরাতের রাত্রিতে এদের জন্য মাফ চাই। আল্লাহ তাদেরকে মাফ করে দেও, তাদেরকে মাফ করে দেও। আল্লাহ তাদেরকে নামাজি বানাও, আল্লাহওয়ালা বানাও। সবাই বলেন আমিন। কথা বুঝছেন? মন দিয়ে কথাটা শুনেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহর সাথে দেখা করা পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। আপনি আল্লাহকে দেখা ভালোবাসেন, আল্লাহ আপনাকে দেখা ভালোবাসে। আমরা আল্লাহকে দেখা ভালোবাসি না? এই হাদিস এবং আয়াত বোঝানোর জন্য আমি একটু পিছনে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে মোটামুটি ২৪,০০০ বার এসেছেন। নবীজির কাছে জিবরিল আমিন ২৪,০০০ বার এসেছেন। কত হাজার বার? আরো দূরে বলেন, কত হাজার বার? একবার জিবরিল আমিন এসেছেন আয়না নিয়ে। আয়না চিনেননি? চেহারা দেখা যায়। মানুষের শরীর যখন গরম হয়
তখন পেঞ্চারে বাতাস লাগানোর জন্য এতক্ষণ আপনারা যতবার ছিলেন। আমি কিছু ঠান্ডা কথা বলবো, আপনাদেরকে শীতল করে দিব যদি মন দিয়ে শুনেন। আর ঠান্ডা কথার মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাইকগুলাকে আমরা লাইনে রাখার দরকার আছে না নাই? আপনি যদি একজনকে অনুরোধ করে বলেন, বুঝাই গিয়ে বলেন, সে আপনার কথা মানবে। আচ্ছা যাই হোক, সেদিকে আমি যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলেন, জিবরিল তুমি তো অনেকবার আমার কাছে আসলা, কখনো তো আয়না নিয়ে আসলা না, এবার আয়না নিয়ে আসলা কেন? জিবরিল আমিন বলেন, নবীজি আপনি আয়নার দিকে তাকান, তাকাইলে বুঝতে পারবেন। জিবরিল আমিন নবীজিকে বললেন, নবীজি আপনি আয়নার দিকে তাকান, তাকাইলে বুঝতে পারবেন। নবীজি আয়নার দিকে তাকাইলেন, তাকাইয়ে দেখেন একটা চিহ্ন, মাছির মতন একটা চিহ্ন। মাছি আমরা চিনি না, চিনি না, চিনি না, চিনি না, মাছির মতন একটা চিহ্ন। নবীজি বলেন, আয়নার মধ্যে তো মাছির মতো একটা চিহ্ন। জিবরিল আমিন বলেন, নবীজি এই চিহ্নটা কি, আপনি কি জানেন? নবীজি বলেন, না আমি তো জানি না। জিবরিল আমিন বলেন, এই চিহ্নটার নাম ময়দানে মসজিদ। ময়দানে মসজিদ অর্থাৎ বুনাসের মাঠ। ময়দান অর্থ মাঠ, মসজিদ অর্থ বুনাস। আমাদের যুব সমাজরা বুনাস বুঝেন না, বুঝেন না? বুনাস বেতনের ভিতরে না বাহিরে? বেতনের বাহিরে। বুনাস বেতনের বাহিরে। এইটা বুনাসের মাঠ। নবীজি বলেন, বুনাসের মাঠ দিয়ে কি করব? জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য, আপনার উম্মতকে আল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ এই বুনাসের মাঠের মধ্যে সবচাইতে বড় পুরস্কার দান করবেন। নবীজি বলেন, মাঠটা ছোট, একটা মাছির মতো, আমার উম্মতের একটা আঙ্গুলেরও জায়গা হবে না। তাইলে আমার কোটি কোটি উম্মত, এদের জায়গা হবে কিভাবে? জিবরিল আমিন বলেন, নবীজি এই মাঠটা আপনাকে ছোট করে দেখানো হচ্ছে। এই মাঠটা এত বড়, এই মাঠটা এত বড়, আমি জিবরিল আমিন 50,000 বছর ঘুরলাম, এই মাঠের 4 ভাগের 1 ভাগও দেখলাম না। এই মাঠটা বড় না ছোট? বড় না মহা বড়? দিরাইতানা লোকের জায়গা হবে না সারা বিশ্বের মুসলমানের জায়গা হবে? সারা বিশ্বের মুসলমানের জায়গা হবে। এখন প্রশ্ন, জিবরিল যে 50,000 বছর ঘুরলেন, কিভাবে ঘুরলেন? আমাদের মতন হুন্ডা দিয়ে ঘুরলেন, না কার দিয়ে ঘুরলেন, না হেলিকপ্টার দিয়ে ঘুরলেন, না বিমান দিয়ে ঘুরলেন, না রকেট দিয়ে ঘুরলেন? জিবরিলের চলার গতি কেমন? আমাদের নবীকে জিবরিল আমিন একদিন মজার গল্প শোনাইতেছেন। আমাদের নবীজির মন ভালো না, নবীজি একা একা বসা। আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, জিবরিল তুমি আমার বন্ধুর কাছে যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া মজার মজার কথা শোনাও। জিবরিল আমিন আসতেন, আয়েশা বলেন, নবীজি আমার জীবনের মজার একটা ঘটনা আছে। কি আছে? আপনারা শুনতেন নি? কে কে শুনতেন? হাত জানতে। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ আজকে রাত্রে আমাদেরকে মাফ করে দেও বলেন আমিন। নবীজি বলেন, জিবরিল বলেন, জিবরিল বলেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিলাম সিদরাতুল মুনতাহা। তখন আল্লাহ আমাকে অর্ডার দিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে হাত থেকে ছেড়ে দিছে। ইউসুফ 70 গভীর কূপে পড়বে, পড়তে কয়েক সেকেন্ড লাগবে। জিবরিল তুমি সিদরাতুল মুনতাহা থেকে ধর দেও,
আমার ইউসুফ পানিতে পড়ার পূর্বে কুলে বসাই গেদা। জিবরিল আমিন বলেন নবীজি এই ওয়াটার পাওয়ার পরে আমার শরীরটা ঘামিয়ে গেছে, কারণ আমি তো কূপের পারে না, আমি তো জমিনে না, আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা এই পৃথিবী থেকে কত দূর, আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছরের রাস্তা, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ 500 বছরের রাস্তা, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ 500 বছরের রাস্তা, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ 500 বছরের রাস্তা, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ 500 বছরের রাস্তা, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা, সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবী 4000 বছরের রাস্তা। তাহলে কাছে না দূরে? দূরে না বহু দূরে? নবীজি বলেন জিবরিল তুমি কি করলা? জিবরিল বলেন আল্লাহর ওয়াটার পালন তো করতে হবে, আমার যতটা পাকা আছে সম্পূর্ণ পাকা একসাথে ব্যবহার করলাম, সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিলাম, ইউসুফ পানিতে পড়ার পূর্বে কুলে বসাই গিয়ে দিলাম। ইউসুফে গুজস্তা বাদা ওয়াকত কানা আযম মকুর, ইউসুফে গুজস্তা বাদা ওয়াকত কানা আযম মকুর, গুলবায়ে আহজা সুদ রুদে গুলশতা আযম মকুর, আয়ে দিলে দম দিদা হালত বেহসুদ দিল বদমকুন, দিন তোর সুইদা বাদা ওয়াকত তামা আযম মকুর। জিবরিল আমিন বলেন নবীজি এই মাটির মধ্যে আপনার কোটি কোটি উম্মতকে আল্লাহ বড় পুরস্কার দিবেন। কেমন পুরস্কার দিবেন? বড় বড়। বলেন কি কেমন পুরস্কার? আমরা সবাই বড় পুরস্কার পাইতে চাই না, চাই না? তাইলে কি উরুস করা যাবে? পুরুষের সমর্থন দেওয়া যাবে? মহিলাদেরকে বেপরদা দেওয়া যাবে? জি না, দেওয়া যাবে না। যে সকল মা বোনরা বেপরদা তাদেরকে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইয়া পর্দার ভিতরে ঢুকাতে হবে। পর্দার ভিতরে যদি মহিলাদেরকে আমরা ঢুকাই তাইলে মহিলারা আর উরুসে যাবে না, মহিলারা আর দোকানে যাবে না। যে সকল ভাই বন্ধুরা উরুসে যায় বুঝে না, না বুঝিয়ে উরুসে যায়, আর যদি মনে করে উরুসে যাওয়া সওয়াব তাইলে ঈমান থাকবে না। কি থাকবে না? যদি বুঝে যে উরুস যাওয়া সওয়াব, উরুসে যাওয়া সওয়াব, তাইলে অবশ্যই আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন। আমি বললাম হারামকে যদি কেউ হালাল বলে তাইলে ঈমান থাকবে না। কি থাকবে না? আমল করতে পারি আর না পারি, ঈমান নিয়ে যাওয়ার তো দরকার আছে না নাই? আমল করতে পারি আর না পারি, ঈমান নিয়ে যাওয়ার দরকার। এই মাঠের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ভিআইপি ভাবে বড় পুরস্কার দিবেন। নবীজি বলেন জিবরিল এই মাঠটা কোথায়? এই মাঠটা আপনারা তো সবাই কথা বলেন না, কোথায় এই মাঠটা কোথায়? জিবরিল আমিন বলেন নবীজি এই মাঠটা হইল পরকালে। পরকালে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, নিম্ন স্তরের জান্নাতি, নিম্ন স্তরের জান্নাতি কোন কোন বর্ণনায় 10 জন, কোন কোন বর্ণনায় 70 জন জান্নাতি রমণী পাবে। ও উরুস দেনেওয়ালা ভাই,
ও উরুস জানেওয়ালা ভাই, আপনারা তো যান মহিলাদের জন্য, আপনারা তো যান মহিলাদের জন্য। পুরুষ মহিলারা এখানে নগ্ন অবস্থায় গুনার কাজ করে না করে না? আরে মহিলার স্বাদ আল্লাহ মিটাইয়া দিবে, মহিলার স্বাদ আল্লাহ মিটাইয়া দিবে। জান্নাতি 10 জনেই ধরেন, 70 জন ধরলাম না, 10 জন জান্নাতি মহিলা। এরা কেমন মহিলা? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যদি ওই মহিলারা তার ছোট্ট আঙ্গুল দুনিয়ায় বাহির করত, ছোট্ট আঙ্গুলের সৌন্দর্যের কারণে সূর্যের পাওয়ার লেস হয়ে যাইত। এই আমরা সুন্দরের পাগল না পাগল না? কথা বলেন, পাগল না পাগল না? 60-70 বছর জিন্দেগি কষ্ট করেন, 60-70 বছর জিন্দেগি কষ্ট করেন, মৃত্যুর পরে এই মহিলাদের সাথে সাক্ষাৎ হবে। তবে ওই সকল মহিলা, ওই সকল পুরুষ পাবে না যারা অবৈধভাবে চলবে, যারা অবৈধভাবে চলবে। আল্লাহ যেন আমাদেরকে বৈধভাবে চালায়, বলেন আমিন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, জান্নাতি মহিলার তুতুর মধ্যে এত মিষ্টি, জান্নাতি মহিলাদের তুতুর মধ্যে এত মিষ্টি, যদি একটু তুতু দুনিয়ার সাগরের মধ্যে চাটত, তাইলে সমস্ত পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাইত। জান্নাতি মহিলাদের চুলের মধ্যে তো সুঘ্রাণ, যদি এই সুঘ্রাণওয়ালা একটা চুল দুনিয়ায় চাটত, তাইলে সমস্ত দুনিয়া এই চুলের ঘ্রাণে মোহিত হয়ে যাইত। পুরুষের মধ্যে ঘ্রাণ পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আপনারা বলেন, আমি কোনোদিন যাই নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে আমি কোনোদিন যাই নাই। শুনছি পুরুষের মধ্যে দুর্গন্ধ, ঠিক কিনা? কিসের দুর্গন্ধ? আরো দূরে বলেন কিসের? আরো দূরে বলেন কিসের? নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষের মধ্যে দুর্গন্ধ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বি বাইলাইয়া ফিদ দুনিয়া সালাত, আল্লাহ আমার কাছে 3টা জিনিস প্রিয় বানাইছে, এর মধ্যে একটা হইল আত্তিব। নবীজি সুঘ্রাণকে পছন্দ করেন, আতরকে পছন্দ করেন, সুঘ্রাণকে পছন্দ করেন। আচ্ছা, নবীজির পছন্দ ভালো না খারাপ? ভালো না খারাপ? আমরা পছন্দ করলাম গাঞ্জার দুর্গন্ধ, তাইলে ভালো করলাম না খারাপ করলাম? ও আমার ভাইরা, ও আমার মা বোনরা, আপনাদেরকে হাতে ধরিয়া বলি, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আপনারা এই দুর্গন্ধ থেকে সরে আসেন আর সুগন্ধ আতর ব্যবহার করেন, নবীর সুন্নত পালন করেন। নবীর সুন্নত পালন করলে, নবীর প্রিয় জিনিস পালন করলে নবীর সাথে মহব্বত হবে না হবে না? নবীর সাথে মহব্বত হলে কি হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, লাভটার প্রমাণ আমি দিতেছি। আল্লাহর নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীদের সাথে জান্নাতে থাকতে চাই না চাই না? সবাই চাই। কারা কারা চাই? হাত উঠান দিকে একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে রাখতে বলেন আমিন। আল্লাহ আজকে পবিত্র রাত্রি, পবিত্র রাত্রির উসিলায় আমাদেরকে মাফ করিয়া নবীর সাথে হাসর করিয়া বলেন আমিন। মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, লক্ষ্য করে কথাটা শুনেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10 জন রমণী দিবেন। কয়জন? 10 জন। কতবা 70 জন। কেমন জান্নাতি? নিম্ন স্তরের জান্নাতি, তার ক্লাসের জান্নাতি, তার ক্লাসের জান্নাতি।
70 জন বাদ দেন, ধরেন 10 জন। এখন একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? যে আমি যে দুনিয়ায় বিয়ে করলাম, আমার স্ত্রী যাবে কোথায়? প্রশ্ন আসে না, আসে না? যাকে নিয়ে সারা জীবন কাটাইলাম, সে যাবে কোথায়? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলা যখন রমজান শরীফের রোজা রাখবে, আমার মা বোনরা লক্ষ্য করে শুনবেন, আমার মা বোনরা লক্ষ্য করে শুনবেন। আল্লাহর নবী বলতেছেন, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলা যখন রমজান শরীফের রোজা রাখবে, মহিলা যখন স্বামীর খেদমত করবে, মহিলা যখন লজ্জাস্থানের হেফাজত করবে, ওই মহিলা মারা যাইতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা খুলে দিতে দেরি হবে না। পুরুষও গেলে ইজ্জতের হেফাজত থাকে? আপনারাই বলেন থাকে? আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন। জিবরিল আমিন বলেন, দুনিয়ার মহিলার কি অবস্থা? নবীজি বলেন, জিবরিল আপনি বলেন। জিবরিল বলেন, দুনিয়ার মহিলা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে যদি 4 গুণে গুণান্বিত হয়। কয় গুণে গুণান্বিত? কথা বলেন, কয় গুণে? এই বয়ানটা, এই হাদিসটা বাড়িতে যাইয়া বলবেন, বাড়িতে যাইয়া বলবেন। আর যে জায়গার মধ্যে হাদিস পড়া হয়, হাদিস শোনানো হয়, ওই জায়গায় এবং নবীজির কবরের সাথে সম্পর্ক হয়ে যায়। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই মাঠটা বড় ধামি, এই মাঠটা বড় ধামি। এখানে হাদিস বলা হইতেছে, আমি বলতেছি না, আমার বলার যোগ্যতা নাই, আল্লাহ বলাইতেছেন। মহিলার কয়টা কাজ? 4টা। সবাই বলেন কয়টা? কে বলেছেন? নবীজি। কে বলেছেন? নবীজি। আবার বলেন, কে বলেছেন? নবীজি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি? পিছনের বন্ধুরা বলেন, 1 নম্বর কি? 2 নম্বর রমজান শরীফের রোজা। রমজান শরীফের রোজা 2 নম্বর কি? পুরুষের রাখা লাগতো না? রাখা লাগতো না? নামাজ পড়া লাগতো না? মহিলাদের উপরে যখন 5 ওয়াক্ত নামাজ, পুরুষের উপরে শুধু 5 ওয়াক্ত না, আরো কিছু এক্সট্রা আছে। পুরুষ আউয়াবিন পড়বে, পুরুষ চাষ পড়বে, পুরুষ তাহাজ্জুদের নামাজ পড়বে, পুরুষ নফল নামাজ পড়বে। মহিলারা ওইগুলা পারবে না, কারণ সে নামাজে উঠলে তার ছেলে কাঁদবে, সে নামাজে উঠলে তার মেয়ে কাঁদবে, সে নামাজে উঠলে তার রান্না বান্নায় ডিস্টার্ব হবে। ঠিক কিনা? এই কারণে মহিলার প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। প্রথম কাজ কি? 2 নম্বর কাজ কি? রমজান শরীফের রোজা। রমজান শরীফের রোজা। 3 নম্বর স্বামীর কথা মানিয়া চলা। কার কথা মানিয়া চলা? আরে কথা বলেন, কার কথা মানিয়া চলা? স্বামীর কথা মানিয়া চলা। 4 নম্বর ইজ্জতের হেফাজত করা। ইজ্জতের হেফাজত করা। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের যে সকল মা বোনরা উরুসে যায়, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? রমজানের রোজা রাখে, স্বামীর কথা মানে? কোন স্বামী কি বলবে তুমি উরুসে যাও? বলবে? কোন ভদ্র, কোন সভ্য স্বামী বলতে পারে না তুমি উরুসে যাও। আচ্ছা, বুঝে থাকলে বলেন, যে মা বোনরা উরুসে যাবে, তার কি ইজ্জত হেফাজত থাকবে? কিছুই করলো না। আমরা ভালো ধারণা করি পুরুষের মধ্যে কিছুই হয় না, কিন্তু পুরুষ মহিলা একজন আর একজনকে দেখে না, দেখে না? ধাক্কা টেলা হয় না, হয় না? এইগুলা করলে ইজ্জত যায় না, যায় না? আরে আমরা তো উলামায়ে কেরাম, আমরা যারা আলিম,
আপনারাও যারা উলামায়ে কেরামের ভক্ত, যারা তাবলীগ করছেন, নিজের বউকে একটু লুকিয়ে রাখেন না? রাখেন না? কথা বলেন, রাখেন? শুধু আমাদের দায়িত্ব আমাদের স্ত্রীকে লুকাইয়া রাখবো না সমস্ত মুসলমান পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখবে? সমস্ত মুসলমানের দায়িত্ব স্ত্রীকে পর্দায় রাখবো। পর্দা কি জিনিস? পর্দা ফরজ, নামাজ যেভাবে ফরজ পর্দা সেইভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ পর্দা সেইভাবে ফরজ, মাল হইলে হজ করা যেভাবে ফরজ পর্দা রক্ষা করা ফরজ, মাল হইলে যাকাত দেওয়া যেভাবে ফরজ পর্দা রক্ষা করা ফরজ। এই ফরজ কাজ করার দরকার আছে না নাই? তাইলে কে কে আজকে তাইকে নিজের স্ত্রীর পর্দায় রাখবেন? হাত উঠান। ইনশাআল্লাহ না হাওয়ারে দিবেন? আচ্ছা, আল্লাহ কবুল করো, আল্লাহ আপনারা তৌফিক দেন। লক্ষ্য করে কথাটা শুনেন। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে বলছেন পরকালে আল্লাহ বড় পুরস্কার দিবেন। বড় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, নিম্ন স্তরের জান্নাতি 10 জন মহিলা পাইল, তা আপনার স্ত্রীর কি অবস্থা? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন দুনিয়ায় 4 গুণে গুণান্বিত যে মহিলা, যে 4 গুণে গুণান্বিত হয়ে মারা যাবে, ওই মহিলাটা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। এখন আর একটা প্রশ্ন, দুনিয়ায় যে ঘরে 2টা বউ আছে ঝামেলা আছে না নাই? যে 2টা বিয়ে করছে ঝামেলা আছে না নাই? একজন টানে উত্তর দিকে আর একজন টানে দক্ষিণ দিকে। এখন প্রশ্ন, আমি যে 11 জন স্ত্রী নিয়ে জান্নাতে থাকবো, একজন টানবে পশ্চিম দিকে, আরেকজন টানবে পূর্ব দিকে, আরেকজন টানবে উত্তর দিকে, আরেকজন টানবে দক্ষিণ দিকে, জান্নাতের আরাম তো হারাম হয়ে যাবে, ঠিক কিনা? প্রশ্ন জাগে না জাগে না? এই প্রশ্নগুলো আমি করতেছি না, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করছেন, ছাত্ররা আমাদেরকে প্রশ্ন করে আমরা উত্তর দিই। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মন দিয়ে কথাটা শুনেন। 11 জন মহিলা দুনিয়ার মহিলাদের মতো না, 11 জন মহিলা দুনিয়ার মহিলাদের মতো না। বর্তমানে পুরুষ মহিলা আমরা যারা আছি, আমাদের অন্তরে হিংসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলিমে আলিমে হিংসা, ইমামে ইমামে হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, মরলে মরলে হিংসা, যুবকে যুবকে হিংসা। হিংসা সমাজে আছে না নাই? আজকের রাত্রের ফজিলতের মধ্যে একটা ফজিলত আল্লাহ রসুল বলেন, আমি প্রথমেই বলছি, ইয়াগফিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন, তবে আজকে রাত্রে আল্লাহ মাফ করবেন না 2 দলকে। 1 নম্বর হইল মুশরিক, যারা শিরিক করে, শিরিকের কথা আমি বলছি। 2 নম্বর হইল হিংসুক। আমাদের সমাজে হিংসুক নাই? কথা বলেন না, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে হিংসা হয় না হয় না? অমুকের 5টা ছেলে, আমার একটা ছেলে নাই, হিংসা। অমুকের 10 হাল জমিন, আমার 1 হাল জমিন নাই, হিংসা। আজকের রাত্রিতে যারা হিংসা অন্তর থেকে বের করবে না, এরা ক্ষমা পাবে না, এরা ক্ষমা পাবে না। সুতরাং আপনাদেরকে আমি হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আজকে এই মুহূর্তে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা আজকে তাইকে হিংসা ছাড়িয়া দিলাম, ভাই ভাই হইয়া চলবো? এইটা কি ওয়াদা করতে পারি না পারি না? কারা কারা পায় হাত উঠান। ওয়াদা তো হিংসা করবো না ইনশাআল্লাহ, না করবো? আল্লাহ তৌফিক দেন। এটা আজকে রাত্রির ফজিলত। হিংসুককে আল্লাহ মাফ করবেন। কথাটা শুনেন বন্ধুরা, আমি কিন্তু এলোমেলো হইলে কথা বলতে পারি না।
আপনারা জান্নাত যাইতে চাননি সবাই? কারা কারা আছেন হাত উঠান দেখি। তাইলে ডাইনের বন্ধুরা আগাইয়া বসেন। খালি জায়গা থাকলে আমি কথা বলতে পারি না, শয়তান বসে যায়। সামনে ডাইনের বন্ধুরা আগাইয়া বসেন, আগাইয়া বসেন। যারা সামনের দিকে হাইটা আসবেন, আল্লাহ আপনার দিকে দৌড়াই আসবো। আমরা তো আইসি আল্লাহ ভাইবার দায়, খারে ভাইবার দায়। আরে বলেন খারে ভাইবার দায়। তাইলে মুরব্বীরা একটু কষ্ট করেন, আমি তো আপনাদেরই ছেলে, একটু সামনে আগাই আসেন। যুবকরা একটু হাইটে আসেন, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা শিরক মিটানোর জন্য, হিংসা মিটানোর জন্য এই মাঠের মধ্যে আসছি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ আমাকে মাফ করে দেও। আমরা সবাই মিলে যদি দোয়া করি, আল্লাহ কবুল করবে না করবে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সামনে তো জায়গা আছে, আমার দাঁড়ানো বন্ধুরা বসে যান। বন্ধু বলে বলছি, আল্লাহ সবাইকে বসার তৌফিক দেও বলে নাম। আচ্ছা, হিংসার কথা বলছি নি, আপনারা বলতে পারবেন না কোনোদিন আল্লাহকে? আল্লাহ আমাদেরকে তো কেউ বলে নাই শিরিক করব না, আমাদেরকে কেউ বলে নাই হিংসা করব না। এই শত শত মানুষ সাক্ষী, এই গাছপালা সাক্ষী। আমি উলামাদের পক্ষ থেকে আপনাদেরকে বলে গেলাম, হিংসুক যারা, এদেরকে আল্লাহ আজকে রাত্রে, সবে বরাতের রাত্রে মাফ করবে না। আমরা মাফ চাই না? তাইলে হিংসা ছাড়বো না হিংসা করব? যাই হোক, সেদিকে আমি যাব না, স্টেশন বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের যে 11 জন রমণী, 11 জন রমণীর অন্তরে হিংসা থাকবে না। দুনিয়ার মহিলাদের মতো হিংসুতে হবে না। একজন আর একজনকে মহব্বত করবে। কেমন মহব্বত করবে? ওরা ওদের স্বামীকে স্মরণের চেয়ারে বসাবে, একজন আর একজনের হাতে ধরবে, ঘুরতে থাকবে আর গান গাইতে থাকবে, জান্নাতি গান গাইতে থাকবে। বুখারী শরীফের মধ্যে এই গানটা আনছেন। এই গানটা আপনারা শুনতে চান না? কথাটা বুঝছেন না বুঝেন নাই? বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে গানটা আনছেন। কি গান? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই মহিলারা চতুর্দিকে ঘুরবে আর গান গাইবে, ঘুরবে আর গান গাইবে। কি গান গাইবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা আমাদের মতন সুন্দরী রমণী জীবনে দেখো নাই। তোমরা হা করে আমাদের দিকে তাকাইতেছ, মনে মনে ভাবতেছ তোমাদেরকে রাইকে আমরা পালাইয়া যাব, তোমাদেরকে রাইকে আমরা পালাইয়া যাব। না না না, আমরা দুনিয়ার মহিলাদের মতো না, তোমাদেরকে রাইকে আমরা পালাইয়া যাব না। দুনিয়ার মহিলারা পালাইয়া যায় না? গসিয়ার মহিলারা যায় না, জকিনগরের মহিলারা যায় না, পত্র এলাকার মহিলারা যায় না। আমি ঢাকায় থাকি, ঢাকায় 5 বছর যাবৎ বুখারী শরীফ পড়াই, 2টা মাদ্রাসায় পড়াই। এইটা তো বললাম আমার শায়েখ এবং সনদ আল্লামা কানসাব হুজুরের জুতার বরকতে, এবং আমার মুর্শিদ শায়েখ আল্লামা শায়েখ আব্দুল হক গাজীনগরী মদফুনে মক্কির জুতার বরকতে। আমার কোনো যোগ্যতা নাই। ঢাকায় প্রতিদিন আমাদের কাছে লোকেরা আসে, আইসা কান্না করে তার স্ত্রী তাকে রাইকে পালাইয়া গেছে। বর্তমান যুগের কথা আমি বলবো না, মহিলারা যে স্বামীকে রাইকে পালাইয়া যায়,
মহিলারা যে স্বামীকে রাইকে পালাইয়া যায়, স্বামী যদি মহিলাকে নিয়ে গুনার কাজ করে, স্বামী যদি মহিলাকে পর্দায় রাখে না, স্বামী যদি মহিলাকে বেষ্টনীর ভিতরে রাখে না, স্বামী যদি মহিলাকে উরুসে নিয়ে যায়, তাইলে ওই উরুসে যাওয়ার পরে মহিলাটা বেহায়া নির্লজ্জ হবে না হবে না? ঈসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা, এই ঘটনা হয়ে কথা শেষ করলি। শুনতেন নি আপনারা? শেষে শুনবেন, হাত উঠান। আল্লাহ কষ্ট দিতেছে, আমার মাফ কইরা দিয়েন, হাত নামা, আমি শেষ কইরা দিব ইনশাল্লাহ। বেশিক্ষণ কথা পেতাম না। আমিও দীর্ঘ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারির কয় তারিখ আপনারা জানেন? 14 তারিখ। 5 মাস লাখটাতার প্রোগ্রাম এবং পড়ানো। আমি শুধু সুনামগঞ্জের প্রোগ্রাম করি তাই না, সারা সিলেট বিভাগেই আমার প্রোগ্রাম আছে, সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম আছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, সন্দ্বীপ, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাইতে হয়। স্পিড বোটে 45 মিনিট লাগে। সন্দ্বীপ যে আমি যাই, স্পিড বোটে 45 মিনিট লাগে শুধু সাগর পাড়ি দিতে। সাগর আর সাগর, সাগর আর সাগর। যাই হোক, আমি তো আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আসছি আমার ভাই ফয়সলের মহব্বতে, আসছি আমার ছাত্রর ফোনে, আসছি আমার মৌলানাদের মহব্বতে যে হুজুরেরা একটা আয়োজন করছেন, এলাকার মুরব্বীরা একটা আয়োজন করছেন, হাজিরা দেওয়ার দরকার, দোয়া নেওয়ার দরকার। এই দোয়া নেওয়ার রাত্রিতে দোয়া নিতে আসছি। আপনারা কি আমার জন্য দোয়া করবেন? আজকে কি দোয়ার রাত্রি না? আমার জন্য দোয়া করবেন? আল্লাহ যেন আমাকে সারা আলম দুনিয়া সফর করার সুযোগ করে দেয়। সবাই বলেন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একটা যুবক তার স্ত্রীর জন্য বড় পাগল। স্ত্রীর জন্য পাগল হওয়া ভালো লক্ষণ, ভালো কথা। স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে, স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে, আল্লাহ খুশি হন। কে খুশি হন? আরো বলে বলেন, কে খুশি হন? আল্লাহ। হঠাৎ করে তার স্ত্রী মারা গেছে। হে যুবক বন্ধু, হে যুবক বন্ধু, তাকে বলো তুমি আমার দিকে তাকাইবা, আমার দিকে তাকাইবা, আমার দিকে সবসময় তাকাইবা। আমি কি তোমার চাইতে খালো নি? তাহলে আমি তো তোমার চাইতে ভালো, তুমি আমার দিকে তাকাও, মায়া লাগবো, মহব্বত লাগবো। তুমি একদিন এই এলাকার বিচারি হইবা, তোমরা একদিন এই এলাকা থেকে কুসংস্কার দূর করবা। আজকের যুবক আগামী দিনের মুরব্বী, ঠিক কিনা? তার স্ত্রী মারা গেছে, যুবক স্ত্রীর জন্য পাগল। কাফন দাফন করার পরে সবাই কবর থেকে চলে আসছে। আচ্ছা, আমরা যে মুর্দা দাফন করি, দাফন করার পরে কেউ কি কবরে থাকে? যত মায়ের বাবা থাকুক, বাবার কবরে ছেলে থাকে না। যত মায়ের ভাই থাকুক, ভাইয়ের কবরে ভাই থাকে না। যত মায়ের বোন থাকুক, বোনের কবরে ভাই থাকে না। সবাই রাইকে আসি। কিন্তু এই যুবকটা তার স্ত্রীর মহব্বতে কবরের মধ্যে পড়ে আছে। তাও একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবরে কাঁদিয়া কাঁদিয়া কাটাইছে। তাইলে সে সত্যিকারের প্রেমিক না প্রেমিক না? দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দেও, আমার স্ত্রীকে জান্নাত দেও। যে স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে, যে স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামীর চোখ থেকে পানি ঝরে, পানি ঝরতে দেরি হয়, আল্লাহ এই স্ত্রীকে জান্নাত দিতে দেরি হয় না। 40 দিন পরে ঈসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে যাইতেছেন। যে রাস্তায় কবর, ওই রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ ঈসা আলাইহিস সালাম দাঁড়াইছেন, দাঁড়াইয়া ডাক দিয়েছেন, যুবক আসো। যুবক আসছে। তুমি এখানে কি করো? সে বলে, হুজুর আমার প্রিয়তমা স্ত্রী মারা গেছে, 40 দিন হয়, সবাই দাফন করে চলে গেছে, আমি দাফন করে চলে যাই নাই। 40 দিন পর্যন্ত তার কবরের মধ্যে পড়িয়া আমি কাঁদতেছি।
আমি আমার স্ত্রীর জন্য পাগল। স্ত্রীর জন্য পাগল হওয়া এইটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কথা বলেন, সওয়াবের না গুনাহের? ঈসা আলাইহিস সালাম বলেন, বাবা তোমার প্রেম তো মারাত্মক প্রেম, তুমি তোমার স্ত্রীর জন্য পাগল। ঠিক আছে, আমি যদি তোমার স্ত্রীকে জীবিত করে দেই, আমি যদি তোমার স্ত্রীকে জীবিত করে দেই, তুমি কি খুশি হইবা? আচ্ছা, এখানে যারা মুরব্বী আছেন, স্ত্রী মারা গেছেন, যদি এদের স্ত্রীকে জীবিত করে দেওয়া হয়, আপনারা খুশি হবেন না বেজার হবেন? খুশি হইয়া কি বলবেন? ऐसा के नया जामे नया दौरे नया है, ऐसा के नया जामे नया दौरे नया है, आए बुझ में सो कम सुन मेरा पैगाम नया है, आए बुझ में सो कम सुन मेरा पैगाम नया है। হে নাতিরা, তোমরা কি করো? তোমরা তো কিছুই করতে পারলা না। আমি দোয়া করে আমার স্ত্রীকে জীবিত করাইয়া দিছি। মুরব্বী দাদা গ্রামে হাঁটবে আর নাতিদেরকে বলবে না বলবে না? বলবে না বলবে না? এই যুবক বলে, হুজুর আপনি যদি আমার স্ত্রীকে জীবিত করে দেন তাইলে আমি আপনার গোলাম হয়ে যাব। মানুষ মানুষকে জীবিত করতে পারে না? পারে না। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য দিয়েছিল। এর মধ্যে একটা হইল মৃতকে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালামের বিশেষ গুণ, তিনি মৃতকে জীবিত করতে পারতেন, মুর্দাকে জিন্দা করতে পারতেন। বললেন, বাবা কবরের কাছে আসো। সে কবরের কাছে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আমাতাল্লাহ কুমি বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দী, তুমি আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত উইটা যাও। বলতে দেরি হয়েছে, কবর পাটা দিতে দেরি হয় নাই, জান্নাতি চেহারা নিয়া মেয়েটা উইটা আসছে। ঈসা আলাইহিস সালাম বলেন, বাবা তুমি তোমার স্ত্রী নিয়ে যাও। যুবক বলে, আমি তো আশ্চর্য, মানুষ মরার পরে তো জীবিত হয় না, আপনি আমার স্ত্রীকে জীবিত করে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, শুনো, তুমি আমি জীবিত করছি সেটা বলবা না, আমি জীবিত করছি বললে শিরক। আমি জীবিত করছি বললে জীবিত করছেন আল্লাহ। আমাকে আল্লাহ তিনটা গুণ দিয়েছে, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। এই তিনটা গুণের লাস্টে দাঁড়িয়ে বলছেন আল্লাহ, যাই ঈসা আলাইহিস সালাম করবেন সবগুলা আল্লাহর হুকুমে। সবগুলা কার হুকুমে? কার হুকুমে? ছেলে কার হুকুমে? মেয়ে কার হুকুমে? হায়াত কার হুকুমে? মৌত কার হুকুমে? আমরা যে বসেছি কার হুকুমে? কথাটা বুঝছেন না বুঝেন নাই? ঈসা আলাইহিস সালাম বলেন, বাবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। সে চলে গেল নদীর পারে। বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ, গাছের নিচে সে বসলো স্ত্রীকে নিয়ে। মজার মজার গল্প করতেছে। স্ত্রী বলতেছে, স্বামী, এমন স্বামী তো আমি জীবনে পাই নাই যে 40 দিন পর্যন্ত কবরে কাটিয়া কাটায়। আচ্ছা বুঝে থাকলে বলেন, গছিয়া গ্রামের এমন কোন স্বামী আছে যে একদিন কবরে কাটাইছে? আছে? নাই। সমস্ত সুনামগঞ্জ যাচাই করলেও একজন পাওয়া যাবে না, বাংলাদেশ যাচাই করলেও একজন পাওয়া যাবে না। এই যুবক 40 দিন কবরে কাটাইছে। স্ত্রী বলতেছে, স্বামী আমি আপনার কাছে কৃতজ্ঞ। স্বামী বলতেছে, ও আমার প্রিয় তোমার স্ত্রী, আমি বহুদিন যাবৎ ঘুমাই নাই, 40 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই। দিনেও তোমার জন্য দোয়া করছি, রাতেও তোমার জন্য দোয়া করছি। আজকে দোয়ার রাত্রি না, দোয়ার রাত্রি না। তবে আজকে রাত্রিতে কিছু মানুষ তো এমনও আছে
মাহফিল থেকে যাওয়ার পরে ঘুমাইয়া যাবে আর ফজর কজা হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? এশার নামাজ শেষে পড়ছে সবাই আলহামদুলিল্লাহ, হাত নামা। এশার নামাজ আচ্ছা, যিনি পড়ছে না পড়ব, যিনি পড়ছে না পড়ব, কথাটা বুঝছেন না বুঝেন নাই? যারা এশার নামাজ পড়েছেন জামাতে বা একা, ফজরের নামাজ যদি জামাতে পড়েন সারা রাত্র নফল নামাজ পড়ার সব পাবেন। স্ত্রীকে স্বামী বলতেছে, ও আমার প্রিয় তোমার স্ত্রী, তোমার উরুর মধ্যে আমি মাথাটা রেখে ঘুমিয়ে যাই, আমাকে একটু ঘুমানোর সুযোগ দেও। স্ত্রী বলতে ঠিক আছে ঘুমাও। ঘুমাইছে। ঘুমের ঘরে যখন স্বামী মগ্ন, নদী দিয়ে একটা জাহাজ আসতেছে। জাহাজের মধ্যে সামনে চেয়ারের মধ্যে একটা সৌদাগর বসা। সৌদাগরটা যুবক, চেহারা চাঁদের মতন চকচক করতেছে। মহিলার দৃষ্টি পড়ছে সৌদাগরের দিকে, সৌদাগরের দৃষ্টি পড়ছে মহিলার দিকে। শয়তান মলম লাগাইয়া দিছে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন-নজরু সাহমুম মিন সিহামি ইবলিস, আন-নজরু সাহমুম মিন সিহামি ইবলিস। নজর হইল শয়তানের তীরের মধ্যে একটা তীর। কোন বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে তাকাইলে, বেগানা মহিলা বেগানা পুরুষের দিকে তাকাইলে শয়তান তার তীর ব্যবহার করে পুরুষটার শিকার হয়ে যায়, মহিলাটার শিকার হয়ে যায়, শেষ পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা? পুরুষ গেলে নজর করে না? হ্যাঁ, পুরুষ গেলে নজর করে না? পরে আচ্ছা, আমাদের ভাইয়েরা বুঝেছে যে উরুস ভালো জিনিস না, এই কারণে বাদ দিয়ে দিছে। এই পবিত্র রাত্রিতে দোয়া করি আল্লাহর কাছে আপনাদের সবাইকে নিয়ে, আল্লাহ যারা উরুস করা বাদ দিছে এদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দুনিয়া আখিরাতের সুখী শান্তি বানাইয়া দেও। বলেন আমিন। জাহাজ বিরাইছে সৌদাগর। এত সুন্দর মহিলার জীবনে দেখে নাই। মহিলার চেহারা সুন্দরের কারণ আছে, মহিলাটা তো জান্নাতি। স্বামী তো কাঁদছে মহিলার জন্য, এই কারণে জান্নাতি। জাহাজ বিরাইছে সৌদাগর। সৌদাগর জাহাজ বিরানোর পরে মহিলা সৌদাগরের কাছে গেছে। সৌদাগর বলে, হে মহিলা শোনো, এই কাটুরিয়ার কাছে তোমাকে মানায় না, এই কাটুরিয়ার কাছে তোমাকে মানায় না। তুমি আমার জাহাজে উঠো, আমি তোমাকে রানী বানাবো। আমার একটা জাহাজ না, অনেক জাহাজের মালিক আমি। তুমি এখানে থাকলে খাবার পাইবা না, আমার কাছে গেলে খাবারের অভাব নাই, সুতরাং তুমি আমার জাহাজে উঠো। সাথে সাথে এই যুবতী মেয়েটা একবারও চিন্তা করে নাই, আমার এত প্রিয় স্বামী যে 40 দিন পর্যন্ত আমার কবরে পড়িয়া কাঁদছে। আরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবরে পড়িয়া কেঁদেছে। এইটা কি সাধারণ কথা? ও বন্ধুরা বলেন, এটা কি সাধারণ কথা? 40 দিন পর্যন্ত কবরে পড়িয়া কেঁদেছে। এই চিন্তা মহিলা করে নাই, সৌদাগরের হাত ধরিয়ে চলে গেছে। আরো দূরে বলেন নাউযুবিল্লাহ। উরুসে গেলে, গানে গেলে মহিলারা পালায় না? পালায় না? শয়তানে মলম লাগাই দেয়। শয়তানে কি লাগাই দেয়? কথাটা বুঝছেন না বুঝেন নাই? এইদিকে কাঠুরিয়ার ঘুম ভাঙছে, যুবকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে স্ত্রী তো নাই, সে পাগলের মতন ঘুরতেছে, কাউকে পাইতেছে না। পাইছে একটা রাখাল ছেলেকে, জিজ্ঞাসা করছে রাখাল ছেলে যে আলহামদুলিল্লাহ, আমি তো বললাম এই ঘটনাটা বলেই কথা শেষ করব। কথাটা বুঝছেন?
ঘটনা শেষের পর্যায়ে সংক্ষিপ্ত করার কাগজ দেওয়ার দরকার ছিল না। আমি তো স্বেচ্ছায় আসি নাই, আমাকে আপনারা আনছেন। আমি তো আগেই বলছি ঘটনা বইলেই কথা শেষ করবো, ঠিক না? আয়ে আহলে চুমন রৌশনে গুল তুমকো মুবারক, আয়ে আহলে চুমন রৌশনে গুল তুমকো মুবারক, अपना तो ताल्लुक है गुलिस्ता से खजा तक। কথাটা আপনারা উচ্ছৃঙ্খলতা করবেন না, আপনারা কাছে ক্ষমা প্রার্থী, আপনারা নীরব থাকুন। 5 মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একই বয়ান দিয়া 2 ঘন্টা 3 ঘন্টা নিতে পারি, আবার 2 মিনিটেও শেষ করতে পারি। আল্লাহ তাআলা এই মালাকা আমাদেরকে দান করছে। সে পাগলের মতন রাখালকে জিজ্ঞাসা করতেছে, রাখাল আমার স্ত্রীটা কোথায় গেছে? সাথে সাথে রাখাল বলতেছে, আমি দেখছি জাহাজে উইটা সৌদাগরের সাথে পালাইয়া গেছে। জাহাজটা কোন দিকে গেছে? রাখাল বলে বাজারের দিকে গেছে। এখানে গোজারিয়া বাজার আছে না নাই? বাজারের দিকে গেছে, হয়তো বাজারে নোংর করবে, জাহাজ লাগায়, জাহাজ বিরায়, এইটাকে বলে নোংর করা। জাহাজ নোংর করছে বাজারে। ঈসা আলাইহিস সালাম তো জানেন না। যুবকটা বাজারে গেছে, যাইয়ে জাহাজে উঠছে, ওইটা দেখে তার স্ত্রী সৌদাগরের সাথে এমন ভাবে গল্প করতেছে, বোঝা যায় যেন সৌদাগর তার স্বামী। যুবক ধমক দিয়ে বলে, হে আমার স্ত্রী, তুমি সৌদাগরের কাছে কেন আসলা? সে বলে, সৌদাগর আমার স্বামী। বলে নাউজুবিল্লাহ। নিজের স্বামীকে অস্বীকার করে, নিজের স্বামীকে অস্বীকার করে। যুবক বলে, শোনো, তুমি তো মারা গিয়েছিলা, 40 দিন পর্যন্ত কবরে ছিলা। আমি ঈসা আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে তোমাকে জীবিত করাইছি আল্লাহর হুকুমে। তুমি কি এই কথা ভুলে গেছো? মহিলা বলে, কাঠুরিয়া, তুমি আমার জাহাজ থেকে নামো, আমি কোনোদিন মরি নাই। আরো দূরে বলেন না নাউজুবিল্লাহ, আরো দূরে বলেন নাউজুবিল্লাহ। জাহাজ থেকে নাইমা আসছে কাঠুরিয়া, আইসে বাজারে হাঁটতেছে 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 আর কাঁদতেছে। তার তো কান্নাই কাজ। নালা এমন নিস্তে নালা, আসু এমন নিস্তে আসো, নালা এমন নিস্তে নালা, আসু এমন নিস্তে আসো, খুনে জিগর গীতে ফেরাক, আজ জুদায় মাহবুবে তু, খুনে জিগর গীতে ফেরাক, আজ জুদায় মাহবুবে তু। ঈসা আলাইহিস সালাম যুবকটাকে পাইছেন, জিজ্ঞাসা করেন, বাবা তুমি আবার কাঁদো কেন? সে বলে, হুজুর, যাকে আপনি দোয়া করে জীবিত করছিলেন আল্লাহর হুকুমে, সে তো সওদাগরের সাথে পালাইয়া গেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, কোথায় আছে? সে বলে, জাহাজে আছে। ঈসা আলাইহিস সালাম জাহাজে উঠছেন, উঠার পরে বলতেন, হে মেয়ে, তুমি তোমার স্বামী রাইকা সওদাগরের সাথে আসলা কেন? দেখেন একজন নবী বলতেছেন। কে বলতেছেন? নবী কথা বলতেছেন। নবীর আদব আছে না নাই? আলিমের আদব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী কথা বলতেছেন, সাথে সাথে মেয়েটা বলে, আমার স্বামী তো সওদাগর, এই যুবক তো আমার স্বামী না। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, তুমি তো মারা গিয়েছিলা, আমি দোয়া করে আল্লাহর হুকুমে তোমাকে জীবিত করছে, তুমি আজকে জীবিত। তুমি কি এই কথা ভুলে গেছো? মেয়েটা বলতেছে, আপনি অনর্থক বলতেছেন, আমি কোনোদিন মরি নাই। সে মরছিল না মরছিল না? মারা গেছে না মারা গেছে না? ঈসা আলাইহিস সালাম বলেন, মেয়ে, তুমি সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘন করেছো। আমি একজন নবী, আর আমি সাধারণ নবী না,
আমি রূহুল্লাহ, আমি রূহুল্লাহ, আমি রূহুল্লাহ। আমি কুদরতি সন্তান, আমি কুদরতি সন্তান, সেই দিকে আমি যাব না, কথা শেষ করে দিব। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বলেন, হে মেয়ে, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও, অর্থাৎ মৃত ছিলে আবার মরিয়া যাও। বলতে দেরি হয়েছে, মেয়েটা মারা যাইতে দেরি হয় নাই। আপনারা বুঝে থাকলে বলেন, এই মেয়েটা এখন জান্নাতি না জাহান্নামী? আগে জান্নাতি ছিল না জাহান্নামী ছিল? যে মহিলা 4 গুণে গুণান্বিত হইবে ওই মহিলা জান্নাতি, আর যে মহিলা 4 গুণে গুণান্বিত হবে না ওই মহিলা জাহান্নামী। আল্লাহ যেন আমাদের মা বোনকে জান্নাতি বানায়, আমাদেরকেও জান্নাতি বানায়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।